Okay, Moby Dick summary and analysis of chapter 1 to 20. Okay, so আমরা যেটা বলছিলাম, the first chapter loomings. The novels begin with the famous statement by the book's narrator, call me Smile, and he has the habit of going to the sea whenever he begins to grow the hazy about the ice. He goes to the sea. He goes to sea as a harbor, not a commodore or a captain. This is the first chapter, and the second one, that is, Ismail arrives the new Bedford on his way to Nantucket to embark on the whaling voyage. He passes the several inns, including the swordfish inn, the crossed harpoons, and the trap before reaching the spouter inn. And we have also said that Ismail arrives in an area, New Bedford area, and that area is very close to Nantucket area. নানটুকেট যেখান থেকে আসলে হোয়েলিং শিপ গুলো ছেড়ে যায় তার আগের এরিয়াটা বেডফোর্ড, এবং এই নিউ বেডফোর্ডে পৌঁছার পরে উনি একটা হোটেল থেকে আরেকটা হোটেলে রাত্রি যাপনের জন্য যাচ্ছিলেন, যেটার একটা হলো রিলিজিয়াস অ্যান্ড এলিগোরিক্যাল মিনিং আছে, যেটার সাথে হচ্ছে তুলনা করা হয়েছে একটা রিলিজিয়াস জার্নি। সেই রিলিজিয়াস জার্নিটা কিসের রিলিজিয়াস জার্নি? যেই জার্নি হচ্ছে, সেই রিলিজিয়াস জার্নি হলো আহ মেরি অ্যান্ড জোসেফ যে জার্নি করেছিল, সেই মেরি অ্যান্ড জোসেফের জার্নির সাথে তুলনা করা হয়েছে কোনটা? আমাদের ন্যারেটর ইসমাইল যে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে যাচ্ছিলেন, শেষে ইনি স্পাউটার ইনে হলো আসন গাড়লেন। স্পাউটার ইনে গিয়ে তার সাথে দেখা হলো কৈকেয়ীকের। কৈকেয়ী হচ্ছে একজন লম্বা হচ্ছে হারপুনার। হারপুনার মানে হলো কে? যিনি হারপুন দিয়ে হচ্ছে তিনি শিকার করেন, এরকম একজন হারপুনারের সাথে দেখা হলো। এবং হারপুন, এবং সেখানে তার সাথে উনি সেই একটা বেড শেয়ার করে থাকলেন, কারণ এই স্পাউটার উনি আহ, তার কোনো জায়গা, অন্য কোনো সিট ফাঁকা ছিল। ওকে। And chapter 4a, Ismail awakes to find poetic arms. ঘুম থেকে ভাবলো। চ্যাপ্টার 5-এ নাস্তা করতে গেল, নাস্তা করতে গিয়ে সেখানে তার কৈকেয়ীর সাথে দেখা হলো, ডাইনিং টেবিলের হেড টেবিলে বসে আছেন কৈকেয়ী, সেখানে উনি দেখা গেলেন। চ্যাপ্টার 6-এ উনি রাস্তায় একটু ঘুরে বেড়িয়ে দেখতেছিলেন, এবং সেখানে অনেকগুলো আহ নিউ বেডফোর্ড এরিয়াতে, হ্যাঁ, অনেকগুলো হোয়েলের ছবি। এবং হোয়েল এই নিউ বেডফোর্ড এরিয়ায়, যেহেতু এটা সমুদ্রের পাশে, এবং হোয়েলিং শিপ যেখান থেকে যেই তিমি শিকারের জাহাজগুলো ছেড়ে যায়, এটার যেহেতু নানটুকেট, নানটুকেটের যেহেতু পাশে, এখানের যে স্কাল্পচার, যে ডিজাইন, রাজশাহীতে গেলে যেমন আপনি দেখবেন যে একটা আম চত্বর, হ্যাঁ, চাঁদপুরে গেলে দেখবেন আপনি ইলিশ চত্বর। কেন? চাঁদপুরে হচ্ছে ইলিশের হলো সেখানে প্রচুর ইলিশ পাওয়া যায়। রাজশাহীতে আম চত্বর দেখবেন কেন? কারণ এখানে প্রচুর আম পাওয়া যায়। সেরকম এই বেডফোর্ড এরিয়াটা, যেহেতু ইটস ভেরি ক্লোজ টু নানটুকেট, and Nantucket is the area from where the whaling ship will start their journey towards the ocean for catching the whale. Hmm. So there are several monuments in this Bedford area. And chapter 7, we have seen that this is the chapel, Whaleman Chapel. মূলত এই নিউ বেডফোর্ড এরিয়াতে যে চ্যাপেলটা আছে, সেই গির্জাতে উনি গেলেন, এবং সেখানে গিয়ে দেখলেন যে হচ্ছে সেখানেও কেউ কয়েক বসে আছেন, এবং একটা মনোযোগী শ্রোতা হিসেবে এখানে উনি বসে আছেন। এবং সেখানে চ্যাপেলে উনি গিয়ে দেখলেন যে সেই সেই চার্চ, চার্চ এটা নিয়ে কথা বললেন, এবং সেখানে যেই চার্চের যে পাদ্রী যে জায়গা থেকে কথা বলে, হুম, সেই জায়গাটাও হচ্ছে একটা হোয়েলের মতো, হ্যাঁ, একটা তিমির মতো, বা সমুদ্রের সমুদ্রের জাহাজের শিপ যে এরকম একটা এই যে ঈগল পাখির ডানার মতো হয়, ঠোঁটের মতো হয়, সেরকম সেই জায়গা থেকে উনি বক্তৃতা করছিলেন ফাদার ম্যাফেল, যেই চার্চের আহ, যেই চার্চের সেই প্রিস্টের নাম হলো ফাদার ম্যাথেল।
And Father Maple arises to the pulpit and pauses. Then often and offers a prayer in which he states, I saw the opening maw of the hell, with endless pains and sorrow there, which none but they that feel can tell. Oh, I was plunging to despair. He then gives a sermon that considers Jonah and the whale, pondering that the lesson of this tale is he claims that it is a lesson to sinful man and to God. For Jonah floods God with the sins of disobedience, thinking that a ship made by man will carry him into countries where God does not reign. Father Maple recounts the terror in Jonah's soul. The lesson of Jonah is to preach the truth of the face of falsehood, even it is truth may be appealing. May be appealing. Okay. So Father Maple sermons gives the religious tone of the novel, okay, making the obvious comparison between the story of Jonah and the whale, and the story of Jonah and the whale, impeding the conflict between Captain Ahab and Mabidon. So জোনা এবং হোয়েলের মধ্যে যে রিলিজিয়াস একটা যুদ্ধ হয়েছিল সেই রকম যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে ক্যাপ্টেন আহাব এবং মবি ডিক। মবি ডিক কি? দ্য গ্রেট হোয়েল, সে বড় তিমি। এই তিমির সাথে যা যুদ্ধ হয়েছিল হচ্ছে এই ক্যাপ্টেন আহাবের। এই ক্যাপ্টেন আহাবের যুদ্ধটাকে, তিমির সাথে যুদ্ধটাকে তুলনা করা হয়েছে জোনার সাথে হোয়েলের আহ যুদ্ধ, মানে যেই যুদ্ধটাকে। Several chapters before the chapter of Ahab is even introduced, Manuel prepares the reader to the comparison between Ahab and Jonah, Ahab and Captain Ahab and Jonah. Uh, for both characters flat God through their arrogance and disobedience against God. Actually, Captain Ahab, we have learned that yes, Captain Ahab said that I am the chief of this ship পেকুট, আমি এই পেকুট জাহাজের প্রধান, এবং তার মধ্যে এমন একটা গর্ববোধ করেছিল, গর্ব ছিল যে নিজেকে গড বলে দাবি করতে। সো এই তার গডের প্রতি যে ডিসঅবিডিয়েন্স, এবং আরো একটা কি বলি, অ্যাকর্ডিং টু প্যান্থিজম, নেচার ইজ দ্য ভিজুয়াল এক্সটেনশন অফ গড। তাহলে কি তিমি হলো নেচারের অংশ, ওকে। আর তিমি যেহেতু গ্রেট, যেমন পাহাড় নেচারের অংশ, যেমন অ্যান্টার্কটিক, হ্যাঁ, মহাদেশ, এটা হলো প্রকৃতির অংশ। এই প্রকৃতিগুলোকে বলা হয় গডের এক্সটেনশন। এক্সটেনশন কোন বিলিভে? এটা হলো প্যান্থিজম, সর্বঈশ্বরবাদ, যেটাকে বলা হচ্ছে রোমান্টিক আইডিয়ার মধ্যে। তাহলে হোয়েল যে এত বড়, এর মধ্যে যে সীমাহীন শক্তি, এর মধ্যে এটাকে বলা হয় যে ভিজুয়াল এক্সটেনশন অফ গড। মানে এই এই হোয়েলকে যখন কেউ মারার চিন্তা করছে, তাড়ানোর চিন্তা করছে, তার মানে এই হোয়েল যদি গডের ভিজুয়াল এক্সটেনশন হয়, ঈশ্বরের ভিজুয়াল এক্সটেনশন হয়, এবং তার সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে অবশ্যই সেটা ব্লাসফেমি, সেটা হলো গডের বিরুদ্ধে যুদ্ধ। সেই রকমই যুদ্ধ করেছিল হচ্ছে জোনা, জোনার যুদ্ধের সাথে। সো এই যুদ্ধটাকে এইরকম গডের সাথে যে যুদ্ধ করা, সেটাই তুলনা করা হয়েছে। এবং এক পর্যায়ে ক্যাপ্টেন আহাব এটাও বলেছে যে ইয়েস, I will not pardon anybody who attack me earlier. That means this very well, এই তিমিটা তাকে আগে আঘাত করেছিল, হ্যাঁ, এবং সেই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য এত উনি প্রতিশোধ পরায়ণ হয়েছিলেন, যে প্রতিশোধ পরায়ণতা কোনো কিছুই তার সামনে আসতে পারছে না। হ্যাঁ, যেমন তিনি এত যত শক্তিশালী হোক না কেন, ঈশ্বরের প্রতিনিধি হোক না কেন, বা ক্ষমতাধর নেচারের অংশই হোক না কেন, আহাব তাকে ছাড়বে না। ওকে, এই জন্য এর মধ্যে একটা রিলিজিয়াস এলিগরি পাওয়া যাচ্ছে। ওকে, Chapter 10, A Bosom Friend. Ismail returns to the Spouter Inn to find Korkek there alone.
Having left the chapel before the benediction, Ismail notices that despite Quake's marked face, he did not have a disagreeable countenance. Actually, ইসমাইল লক্ষ্য করলো যে কেকের চেহারা অনেক হয়তো কিম্ভূতকে মাখা, but he's not, he is very friendly. He even reminds Ismail of George Washington, cannibalistically developed. Queequeg had not consulted with any of the men at the inn, yet seems entirely at age and preserving the utmost serenity. Ismail no longer feels threatened by the world, but instead feels as if the soothing voice had redeemed it. Ismail asked him if they are again to be bedfellows and supposes a social smoke. চার্জে থেকে ফিরে আসলো এবং ইসমাইল তাকে বললো, ইয়েস, আমরা আজকেও যেহেতু আমাদের কোনো অপশন নাই, আজকেও আমাদেরকে বেড শেয়ার করতে হবে, and also we can have a smoke together, just a social smoke. মানুষ যখন বন্ধুত্বের খাতিরে কোনো জায়গায়, লেটস হ্যাভ আ স্মোক, লেটস হ্যাভ আ কাপ অফ টি and a smoke can be considered the social tea or the social smoking. So Ismail invited, Ismail quickly invite করলো যে yes, আমরা একটা। That night they join in a pagan ceremony together despite Ismail's Christian upbringing. Ismail questions pagan, that means heathen. Actually, before Christianity there is a religious belief that is called paganism. Paganism would, that means they would believe in the um, belief in the several god and goddess, pagan god and goddess. Okay, so there Ishmael is a Christian. Still, he joined with Queequeg in that pagan ceremony. Ismail questions the use of worship and the will of God to do to a fellow man what one would have done to him, thus decided to turn idolator. Actually, Ismail thought that yes, actually we pray for God. A Christian, we pray for God, and you pagan, you pray or worship the idol. প্রতিমাকে আপনারা মূর্তি করেন, এবং এই প্রতিমার মূর্তির প্রতি এত বেশি অনুপ্রাণিত হলো ইসমাইল যে তিনি ভক্ত হয়ে গেলেন। ওকে, Queequeg and Ismail fall asleep together, and while Ismail initially feared Queequeg, he soon comes to respect and admire him, despite his supposed savagery. In this chapter, Melville exposes the idea within the uncivilized Queequeg there is a great sense of civility and honor. Okay, that means Melville, আমরা জানি যে আমেরিকাও হচ্ছে ব্রিটিশের কলোনি ছিল, আর ব্রিটিশের কলোনিরা, কলোনিয়াল ইম্পেরিয়াল পাওয়ার যারা, তারা বলে যে উই আর সুপ্রিম, উই আর দ্য বেস্ট বাই সিভিলাইজেশন, নেচার অ্যান্ড কালচার, and the others, the people of the colony, they are uncivilized, uneducated, uncultured, savage and Caliban. এই ক্ষেত্রে আমেরিকাকেও তো তারা ক্যালিবান, আনসিভিলাইজ বলেছিল, এবং এটাকে পোস্ট কলোনিয়াল থিওরিকে বলা হচ্ছে, in post colonial theory it is called othering. Okay, তার মানে আমেরিকাও তো আদারিং করা হয়েছিল। এই যে ন্যারেটিভ, এই যে পোস্ট কলোনিয়াল ন্যারেটিভ, এটাকেও ভেঙে দিয়েছে হারমান ম্যানভিল তার আইডিয়ার মধ্য দিয়ে। কিভাবে মধ্য দিয়ে? যে কুইককে ম্যানভিল প্রেজেন্ট করেছে অনেক বেশি বিভৎস চেহারার মধ্য দিয়ে, সেই কুইককে উনি বলছে যে আসলে দেখে যতটা মনে হয় ততটা না, আসলে উনি সিভিল। কে সিভিল? যেই কুইককে কলোনিয়াল পাওয়াররা বলেছিল আনসিভিলাইজড, তাকেই হারমান ম্যানভিল বলছে যে কি সিভিল, হি ইজ সিভিল, an honorable person. Okay, that is the breaking of the othering of the post colonialism or the colonial idea of superiority.
Okay, civility and honor. Ismail nearly idolizes Queequeg, comparing him to the George Washington and finding that Queequeg has given him a sense of serenity and age. Melville does explore the idea that there is some perversity in the relationship between the two men. At Melville does indicate a certain homoerotic elements to the relationship between two and comparing the two men sleeping together as husband and wife. The anxiety and the smile feels concerning whether he is engaging in some simple activities with him. Okay, so actually there here Ismail and Queequeg has been presenting between as 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 breaking the colonial narrative of superiority. Colonial narrative, that means Queequeg is civil and serene in his atmosphere. Chapter 11, Night Gown. Queequeg and Ismail lie in bed, napping at short intervals and often chatting. Upon opening his eyes, Ismail finds that his strong repugnance of Queequeg smoking in his bed begins to fade, for he now likes nothing better to have him smoking because he seems to full and serene household joy. So Melvin continues to show the intense bond between Queequeg and Ismail in this chapter. Further, continuing the analogy of marriage to demonstrate how Ismail has become progressive, more tolerant towards Queequeg. This also suggests that Ismail longs for a domestic life and he lacks a sailor appreciating the intimacy that he shares the Queequeg with the replacement for a conventional household life. Okay, so this is chapter 12. Queequeg is a native of Koko Boko, an island far away of the west and south. His father was a high chief, a king. His uncle, a high priest, a Sag Harbor ship visited Queequeg's father's bay, and there she shot passage to Christian Island. Queequeg হচ্ছে ককো ভকো একটা আইল্যান্ড থেকে এসেছে, যেটা হলো এই পশ্চিমার দেশ। মানে ম্যাপের উপরের অংশ যদি পশ্চিম হয়, আমেরিকা, কানাডা, ইউরোপ, এই দেশগুলো হচ্ছে ওয়েস্ট বলা হয়। আর সাউথ হলো দক্ষিণের দেশগুলো হচ্ছে সাউথ হলো ম্যাপের নিচের দিকের দেশগুলো মাপ হয়, আর ওয়েস্ট হলো হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই আমেরিকান দেশগুলোকে বলা হচ্ছে ওয়েস্ট। তাহলে এখানকার একটা দ্বীপের অধিবাসী ছিলেন এই কুইবেক, এবং সেখানে একদিন তার বাবা ছিলেন রাজা, এবং সেই রাজার দেশের পাশে একটা জাহাজ এসে পৌঁছে। সেটা জাহাজটার নাম ছিল স্যাগ হারবার। এই জাহাজে কেউ কেউ মনে করলো যে আমি একটু এই খ্রিস্টিয়ান ল্যান্ড গুলো ভ্রমণ করতে চাই, এবং তারপর থেকেই সে জাহাজে উঠে পড়ল। The captain threatened to throw Queequeg overboard and suspended a cutlass over the neck wrist, but Queequeg did not relent. Queequeg কে অনেক বেশি ভয় দেখালো এই ক্যাপ্টেন, সেই জাহাজের ক্যাপ্টেন, স্যাগ হারবারের ক্যাপ্টেন, কিন্তু Queequeg কোনোভাবে দমন হওয়ার পাত্র না। He is very much adamant that he will go to see the Christian island of this world. He was put among the sailors, but did not mind. He was motivated by the profound desire to learn among the Christians. Ismail wonders why Queequeg did not propose going home and having a coronation, but he is fearful that Christian had unfitted him for ascending the undefined throne of 30 pagan kings before him. Actually, Ismail Queequegকে বলতে চাচ্ছিল যে আপনি তো দেশে ফিরে গিয়ে রাজ্যাভিষেক, মানে সেই দেশের রাজা হতে পারেন। তারপরে আবার ইসমাইল মনে করলো যে না, অলরেডি উনি খ্রিস্টান ল্যান্ডে অনেকদিন আছে, সো এরকম একজন মানুষকে সেই দ্বীপ রাষ্ট্র রাজা হিসেবে গ্রহণ করবে কিনা, এই সন্দেহে উনি আর বললেন। A harpoon had taken the place of a secret for Queequeg.
Queequeg intends to go to the sea again in his old vocation. They resolve to go to Nantucket together. তাহলে নানটুকেট কোথায়? নানটুকেট হলো এই বেডফোর্ডশায়ার হচ্ছে একটা এলাকা। এখান থেকে প্রায় 36 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে এই নানটুকেট হচ্ছে একটা দ্বীপ। এখান থেকেই আসলে হোয়েলিং শিপ গুলো ছেড়ে যায়। এই জন্য কুইকেক এবং ইসমাইল মনে করলো যে তারা সেই জায়গায় যাবে, এই নানটুকেটে, এবং সেখান থেকে তারা যাত্রা শুরু করবে। Melville explores the distinction between savage and uncivilized through the biographical details concerning Quebec, which history suggests greater culture and civility. Actually, European and the Eastern, they push an ideology that their culture is great. এবং এই জন্য এখানে ম্যানভিল এই কুইকেগের হচ্ছে কালচারটাকে, তার যে হিস্ট্রিক্যাল পাস্ট, সেটাকে তুলে ধরা হয়েছে। উনি একজন রাজার ছেলে, যেমন প্রিন্স, তার মানে তাকে আমরা কখনো আনসিভিলাইজ বলতে পারি না। এই ইউরোপিয়ানরা মোটা দাগে সবাইকে যে আনসিভিলাইজড বানিয়ে দিয়েছে, এই জায়গা থেকে সরে আসলেন হচ্ছে হারমান ম্যানভিল। হারমান ম্যানভিল পুট আ মেটা ন্যারেটিভ দ্যাট অল আফ্রিকানস, not Africans, any nation cannot be called the weak culture. Rather, they have their culture and they own it. And such kind of meta-narrative has been presented by Herman Melville in his writings. Chapter 13, Wheelbarrow. The boarders seem amused by the sudden friendship between Ismail and Quebec. Actually, এই যে the Spouter Inn, যেখানে ওনারা আছেন, কারা আছেন? ইসমাইল পরে গেলেন এবং তার আগে ওখানে অনেকজন সেইলার ছিলেন। এই সেইলার যারা ছিলেন এখানে, কেউই এই কুইকেগের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছিলেন। যখন দেখলেন ইসমাইল এবং কুইকেগের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে, তার আশ্চর্য হয়ে গেল। They borrow a wheelbarrow and start on their way to Nantucket. তারা একটা হুইলব্যারো, একটা ঠেলা গাড়ি, যেটা দিয়ে হচ্ছে তারা এই তাদের মালামাল গুলো, হারপুন, তারপরে তাদের কাপড়, কিছু খাবার সামগ্রী নিয়ে তারা নানটুকেটে যাবে, এটা ধার করে যাত্রা শুরু করলো। কুইপেক টেলস আ ফানি স্টোরি অ্যাবাউট দ্য ফার্স্ট হুইলব্যারো Quebec had ever seen, and now he did not know what to do with it. Ismail and Quebec board a schooner. একটা ছোট্ট একটা এই হুইল ব্যারোতে করে তাদের জিনিসপত্র নিয়ে, ঠেলা গাড়িতে নিয়ে হচ্ছে কোথায় গেল? তারা হচ্ছে একটা একটা মাস্তুলওয়ালা জাহাজে, যে জাহাজে করে এই 36 কিলোমিটার দূরে তারা নানটুকেটে যাবে, সেখানে উঠে পড়লো। অন দিস স্কুনার a local bumpkin mocks Quebec, who respond by pushing his back. এই যে যখন তারা এই পালতোলা জাহাজে উঠলো, সেখানে একটা স্থানীয় লোক আছে, অশিক্ষিত গেও মানুষ, হয়তো একটু অভদ্র অমার্জিত, সে কৈকেয়ীকে টিপ্পনী কাটলো, তাকে দেখে বিদ্রুপ করলো। কারণ কি? তার যে উঁচু চেহারা, তার যে বডি স্ট্রাকচার, হ্যাঁ, তার এই সবকিছু নিয়ে তাকে একটু বিদ্রুপ করলো। The bumpkin complains to the captain that Quebec is a devil. তার চেহারা দেখে বলল, but the captain merely warns him. ক্যাপ্টেন তাকে বললো যে নো, এরকম কথা বলো না। When the bumpkin is swept overboard, when the mainsail breaks, Quebec saves him and thus receives an apology from the captain. এবং এই সময় জাহাজ চলতেছিল, ওই যে লোকটা, এই এক পর্যায়ে জাহাজটা একটু উল্টায় যাচ্ছিল, যখন উল্টায় যাচ্ছিল তখন ওই যে লোকটা, এই বাম্পিন অমার্জিত লোকটা, অশোভন মানুষটা এমন ভাবে ছড়াই যাচ্ছিল যে ও প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল। সেই সময় কৈকেয়ী তাকে রক্ষা করল। এখানে কৈকেয়ী seems to deserve the medal for his action but behaves quite magnanimous. এই যে একটা মহা অনুভবিতা দেখালো কৈকেয়ী, যে কৈকেয়ী মানুষটা হলো কি করলো, বিদ্রুপ করছিল, সেই মানুষটারই প্রাণ বাঁচালো এই কিউকেক। দ্যাট মিনস যেই মানুষটাকেই হচ্ছে ইউরোপিয়ানরা আনসিভিলাইজড বলছে, সেই আনসিভিলাইজড পার্সনও যে মহানুভব হতে পারে, তার একটা বর্ণনা এখানে ম্যানভিল উপস্থাপন করলেন। দ্য ডিসক্রিপশন অফ কুইকেক অ্যাজ অ্যান ইন্টেন্সলি অনারেবল অ্যান্ড অ্যাডমিরেবল ক্যারেক্টার বিকাম অ্যান actually in this chapter, in which
where Queequeg saves a man from drowning, despite the fact that the earlier mocked Queequeg. He even behaves with the dignity and great humility after doing so, refusing accolades. তার প্রশংসা, কোনো প্রশংসা করার দরকার নেই, I have done it. And now Nantucket. Nantucket is a mere hillock and elbow of island. Elbow মানে কি? কোনই, কোনইয়ের মতো একটা island. There is a wonderful traditional story, all beach without a background, এবং চারিদিকে বিচ, যেহেতু একটা সমুদ্রের মাঝখানে কোনইয়ের মতো একটা দ্বীপ, চারিদিকে এর বিচ. There is a wonderful traditional story of how the island was settled by the red man when an eagle carried an infant Indian in his talons, and his parents followed the eagle in their canoes to the island where they found the infant's skeleton. এই যে দ্বীপটা কিভাবে আবিষ্কৃত হলো? যখন প্রি কলম্বিয়াস আমেরিকাতে, যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, তার আগে এই এই আমেরিকা থেকে বেডফোর্ড এরিয়া থেকে, নিউ বেডফোর্ড এরিয়া থেকে একটা শিশুকে একটা ঈগল, মস্ত বড় ঈগল তার ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল। যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন তার বাবা মা সাথে সাথে ঈগলটাকে তাড়া করলো একটা ছোট্ট নৌকা নিয়ে, ছোট্ট নৌকা নিয়ে তাড়া করলো। তখন ঈগলটা উড়ে উড়ে যেদিকে যাচ্ছিল, সেদিকে গিয়ে তারা লক্ষ্য করলো যে এই যে দ্বীপটা, এই দ্বীপটাতে সেই ঈগলটা নিয়ে যায় বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, এবং সেই বাচ্চার স্কেলেটন তারা সে আবিষ্কার করলো। আহ এভাবে হচ্ছে কি এই দ্বীপটা, কোন দ্বীপটা? নানটুকেট, এই দ্বীপটা আবিষ্কৃত হলো। Manville frequently shifts his style throughout Moby Dick, veering from the narrative to explore different genre of writing. In this chapter, he indulges in writing a traveler. এখানে উনি এই নভেলের সাথে আবার ট্রাভেলক যুক্ত করলেন। ট্রাভেলক describing the history and locale of Nantucket. The purposes of this somewhat experimental and purely informative, adding depth and shading to the settling of the novel without actually contributing to the narrative drive of the story. So, এই যে গল্পটা উনি বললেন, এই গল্পটার মধ্যে কি আছে? ইন্ডিয়ান, এখানে আমেরিকান উনি বলেন না, উনি কে বলছেন? রেড ইন্ডিয়ান। সো এখানে যে কলম্বাস আসার আগে যে যারা ছিলেন, তাদেরকে বলা হচ্ছে রেড ইন্ডিয়ান। এই রেড ইন্ডিয়ানদের অস্তিত্বও কিন্তু এখানে উনি স্বীকার করলেন এই গল্প বলার মধ্য দিয়ে। তার মানে কি, এই হারমান ম্যানভিল তার গল্পের মধ্য দিয়ে, গল্প বলার মধ্য দিয়ে তার বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যের কথা তুলে ধরছেন, এবং যে কলোনিয়াল ন্যারেটিভ, কলোনিয়াল ইম্পেরিয়াল পাওয়ারের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে ভেঙে দিচ্ছেন। তাদের যে বর্ণনা, তাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাকে উনি ভুল প্রমাণিত করছেন। কে? হারমান ম্যানভিল। চ্যাপ্টার 15, চাউডার। চাউডার হলো একটা ঘন এবং সমৃদ্ধ স্টু, যা সাধারণত সামুদ্রিক মাছ স্যুপ, সামুদ্রিক মাছ যেমন ক্ল্যাম, সবজি যেমন আলু, পেঁয়াজ, দুধ বা ক্রিম দিয়ে তৈরি করা হয়। এটি একটি পাশ্চাত্য ঘরানার খাবার, বিশেষ করে উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলে খুব জনপ্রিয়। এটার নাম কি হলো? চাউডার। ইট ইজ লেট ইন দ্য ইভিনিং হোয়েন কোয়েপেক অ্যান্ড ইসমাইল রিচ নানটুকেট। বিকালের দিকে তারা নানটুকেটে পৌঁছছিল এবং গো টু দ্য ট্রাইপডস অ্যান্ড ওন্ড বাই হোয়েসা হোসে, দ্য কাজিন অফ দ্য পিটার কফিন। তাদেরকে রিসিভ করলো, ট্রাইপডসে গেল, এবং সেখানে একটা হুসিয়া হোসে, একজন, যেখানে একজন ব্যক্তি তাদেরকে গ্রহণ করলো, রিসিভ করলো, তার নাম হলো হুসিয়া হোসে। ইনি আবার পিটার কফিনের হলো হচ্ছে কাজিন। পিটার কফিন কে? সে জাহাজের মালিক। টু পটস হ্যাং ফ্রম আ ট্রি নিয়ার দ্য ইন। এবং এই সরাইখানার, যেটা সরাইখানার নাম ছিল ট্রাইপডস, এবং এই ট্রাইপডস এর কাছেই একটা জায়গা থেকে হচ্ছে দুইটা পট ঝুলানো আছে, লুকিং লাইক গ্যালোস। দুটো পট এমন ভাবে ঝুলানো আছে যে সেটা দেখে মনে হচ্ছে ফাঁসি কাজ। এগেন, যখন হলো চ্যাপেলে হচ্ছে যে চার্চে বর্ণনা করছিল কে?
যেই রিলিজিয়াস প্রিস্ট, উনিও যখন অমিনাস সাইনের কথা বলছিলেন তার বক্তৃতায়, এটা ইন্ডিকেট করে কি যে সমুদ্র জার্নি সবসময় হচ্ছে ভয়ানক, যে কোনো সময় তারা মারা যেতে পারে, শিপ ধ্বংস হয়ে যেতে পারে। ওকে, সেই রকম এখানে এসেও যে ট্রাইপড, যেই সরাইখানাতে তারা থাকলো, যেটা কিনা পিটার কফিনের কাজিনের সরাইখানা, তার বাইরেও এমন কিছু ট্রাইপড দেওয়া আছে যেটাকে দেখে মনে হচ্ছে যে ফাঁসি কাস্ট। মানে এখানে নানটুকেট এলাকায় হারবান মেনভিল দেখাতে চেয়েছেন যে এখানে অ্যাটমসফিয়ার এরকম যে এটা আসলে ভয়ানক। সমুদ্র জার্নি হয়তো অনেকে আনন্দের বশবর্তী হয়ে পড়েন, কিন্তু অ্যাকচুয়ালি এই জার্নি হচ্ছে অত্যন্ত ভয়ানক। ট্রাইপডস, দ্য ট্রাইপড সার্ভস চাউডার টু ফর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এই ধরনের এই ট্রাইপড গুলো কি করা হয়, এই নাস্তা এবং রাতের খাবার খাওয়ার জন্য ব্যবহার করা হয়। ইজ পেভড উইথ ক্ল্যাম সেলস, ঝিনুকের খোলস দিয়ে তৈরি করা হয়। মেলভিল ডিপ প্লেটস a great deal of the tension that he had been building through the previous chapters through Ismail's self-aware observation concerning the various ill omens he has discerned. Ismail notes the various signs of death, including the gravestone, the name of the previous innkeeper, Peter Coffin, Coffin মানে কি, যেখানে মৃতদেহ রাখা হয়, and the gallows imagery, মানে ফাঁসি কাষ্ঠ, মানে আপনি সমুদ্রে গেলেন মানে নিজেই হচ্ছে ফাঁস করে নিলেন, হ্যাঁ এরকম অবস্থা। Gallows imagery, as if performing a symbolic literary analysis of the novel as the narrator. Nevertheless, he does Nevertheless, he does make the reader explicitly aware of the death-related imagery that pervades the novel, muting its ominous, foreboding tone, but still making the possibility of great pain and suffering inevitable. So that indicates that Herman Melville indicates that if you go to the ocean, there will be a great danger, and your life will be at risk, and you may die anytime. You may die anytime. That is the indication in this chapter. Quebec had been diligently consulting Ujo, the name of his black little god, in preparation for selecting their craft. There are three ships of the 3-year voyages. কুইবেক তার সাথে সবসময় একটা ছোট্ট দেবতা বহন করে। এই দেবতার নাম হলো উজো। এই উজোর সাথে একটু আলোচনা করে নিন। কে? কুইকে। কেন? কোন জাহাজে উঠবে? এই জাহাজে নানটুকেটে 3টা বড় বড় জাহাজ রঙ্গন করা আছে, সবগুলোই 3 বছরের জন্য সমুদ্র ভ্রমণে যাবে। একটার নাম হলো দা ডেভিল ড্যাম, আরেকটার নাম হলো টিডবিট, আর একটা হলো পিকুট। কোনটাতে যাবে? The Picot is named after a celebrated trip of Massachusetts Indians. এই পিকুটের একটা খ্যাতি আছে যে সে ম্যাসাচুসেটস দিকে হচ্ছে যাত্রা শুরু করলো। The Picot is a ship of the old school, rather small and with an old-fashioned claw-footed look. Claw-footed look. এই এই পেকুটের একটা ঐতিহ্যবাহী পুরনো চেহারা আছে, এবং তার হচ্ছে আহ, তার লুকটা দেখে মনে হচ্ছে একটা ফুটেড, মানে একটা ঈগলের, হ্যাঁ, যে থাবার মতো একটা অ্যাপিয়ারেন্স সেরকম। দ্য ক্যাপ্টেন ওয়াজ ওয়ান্স প্যালেক। এইটার ক্যাপ্টেন, পেকুটের ক্যাপ্টেন এক সময় ছিল প্যালেক, নাও রিটায়ার্ড আফটার মেনি ইয়ার্স। এখন উনি রিটায়ার করেছেন। ইসমাইল ইন্ট্রোডিউসেস হিমসেলফ টু প্যালেক। ইসমাইল কাকে প্যালেকের সাথে পরিচয় করাই দিয়েছেন। হু ইজ সাসপিশিয়াস বিকজ ইসমাইল হ্যাজ নো হুইলিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই প্যালেক, যিনি সন্দেহ ছিল যে ইসমাইলের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই জাহাজে যাওয়ার। প্যালেক টেলস ইসমাইল অ্যান্ড আহাব ইজ নাও ক্যাপ্টেন অফ দ্য শিপ। প্যালেক ইসমাইলকে বললো যে এখন এই প্যালেক এই জাহাজের, পেকুটের এক সময় ক্যাপ্টেন ছিল, এখন উনি আর ক্যাপ্টেন নেই, এখন এই জাহাজের ক্যাপ্টেন কে? আহাব। He has only one leg. এই ক্যাপ্টেন আহাবের একমাত্র একটা পা আছে। For the other was lost by a whale.
কারণ আরেকটা পা তাহলে কোথায় গেছে, আরেকটা পা একটা তিমি কেটে নিয়েছে কামড় দিয়ে। পেলেগ and Bildad, both Quakers, are owners of the board. এই বোর্ডের মালিক হলো পেলেগ and Bildad, and are fighting Quakers. Bildad and Peleg look over Ismail. একটু ইসমাইলকে দেখে নিল। Bildad is the Quakerest old Quaker he never saw. Peleg and Bildad negotiate the lead, হ্যাঁ, শেয়ার অফ দ্য প্রফিট। হ্যাঁ, পেলেক এবং বিলদার তাদের নিজের মানে এই জাহাজের কত লাভ হবে সেটা করে নিল ফর দ্য ভয়েস। ইসমাইল ডিমান্ডস দ্য 300 লে, হ্যাঁ, বললো যে আমাকে 300 ডলার বা পাউন্ড আমাকে দিতে হবে এই জাহাজে। পেলেক অ্যান্ড বিলদার আর্গিউ with one another about how much of the lay they should offer, and their agreement nearly leads to violence between the two. আফটার বিলদার, এখানে পেলেক এবং বিলদাদ বলছে না, তোমাকে 300 পাউন্ড বা ডলার দেওয়া হবে না, তোমাকে আরো কম দেওয়া হবে। এটা নিয়ে তারা প্রায় ঝগড়া শুরু করে দিল, কে, পেলেক, বিলদাদ এবং আমাদের ন্যারেটর ইসমাইল। আফটার বিলদাদ লিভস, ইসমাইল সাইন্স দ্য পেপার অ্যান্ড আস্ক টু সি ক্যাপ্টেন আহাব। এই যখন বিলদাদ এখান থেকে চলে গেল তখন পেপার সাইন করলো, তার মানে কি এই জাহাজে যাওয়ার জন্য তার প্রফিট কত হবে, তার কত বেতন দেওয়া হবে, হ্যাঁ, সমস্ত নিয়ে একটা পেপার সাইন করতে হয়, এগ্রিমেন্ট যেটাকে বলা হচ্ছে। সেই এগ্রিমেন্টে সাইন করলো এবং ইসমাইল বললো যে আমি নাও আই ওয়ান্ট টু টক টু ক্যাপ্টেন আহাব। পেলেক ডিসক্রাইবস হিম অ্যাজ আ কোয়ার ম্যান। পেলেক বললো যে আপনি তার সাথে দেখা করছেন ভালো কথা, কিন্তু উনি একজন অদ্ভুত মানুষ, বাট আ গুড ওয়ান, গ্র্যান্ড আনগডলি গড-লাইক। হ্যাঁ, গ্র্যান্ড একদম ম্যাসিভ, আনগডলি মানে কি গডের প্রতি তার ডিসঅবিডিয়েন্স আছে, অ্যান্ড গড লাইক এবং নিজেকেই উনি মনে করেন গড। পেলেক কম্পেয়ার্স হিম টু দ্য আহাব অফ ওল্ড। হ্যাঁ, পেলেকও নিজেকে এরকম, যখন সেই পেকুডের ক্যাপ্টেন ছিল উনি নিজেও এরকম নিজেকে কল্পনা করতো, হু ওয়াজ ক্রাউন কিং, হ্যাঁ, and a vile one. Before meeting Ahab, Ismail feels a sympathy and a sorrow for him. Sympathy and sorrow, both sympathy and sorrow. কারণ তার একটা পা কাটা, এই জন্য উনি দুঃখ প্রকাশ করছিলেন এবং সরো, হ্যাঁ, এই কে তার সাথে দেখা করার জন্য। The most significant aspect of this chapter is the introduction of Ahab, who is the central character and the primary focus of the novel. Despite this mysterious, long delayed appearance, long before Ahab actually interacts with Ismail and the other characters, Melville establishes him as an imposing and tragic figure deserving the sympathy and sorrow. হ্যাঁ, আমরা কি বলেছিলাম ট্র্যাজেডির ডেফিনেশনের পরে, ট্র্যাজিক ক্যারেক্টারের বর্ণনা শুনে, তার ইডিপাসের সাফারিং এর কথা শুনে সবার মধ্যে যেমন ক্যাথারসিস গ্রো করবে, দেন পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স, সেরকম এখানেও ক্যাপ্টেন আহাবকে এভাবে প্রেজেন্ট করা হয়েছে যে রিডাররা শুনে তার জন্য দুঃখবোধ, পিটি অ্যান্ড ফিয়ার, দে উইল ফিল পিটি অ্যান্ড ফিয়ার ইন দিস character Captain Ahab. In that category, Captain Ahab can be considered a tragic hero like Oedipus, Macbeth, Hamlet, Othello, King Lear. এদের সাথে তুলনা করা যায় এই ক্যাপ্টেন আহাবকে, কারণ ক্যাপ্টেন আহাবের স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যে তার সবাই তার প্রতি সিম্পথি গ্রো করবে, তার প্রতি বলবে যে আহ, এই মানুষটা। তো মোস্ট অফ দ্য ডিটেলস সারাউন্ডিং ক্যাপ্টেন আহাব কন্টেইনস some elements of legend, such as his story and the lost one of his legs, and Manville further creates a tension between Ahab's supposed grandeur and his more fearsome qualities. Peleg describes him as a simultaneously ungodly and godlike, thus suggesting that the dynamic between these sides of Ahab's personality will form the primary internal struggle of Moby Dick. Manville additionally continues the biblical allusions that dominate the character name. Here, the name Ahab describes a king who transvile, suggesting that the Ahab is in this novel will be similarly conflicted leader. While Ahab is the central character of the novel, Melville introduces in this chapter several minor characters who had several shading to the novel.
The fighting Quakers, Bildad, Kelly continues to the relationship between the whaling and the religion. এদের তুলনা এখানে পরিচয় করে দিয়েছেন। Yet, as Quakes consultation of his God demonstrate the relationship between religion and the whaling is not specifically Christian. eh? The relationship is more general and related to the basic spirituality than any other particular state. So, আমরা এই চ্যাপ্টারে আরো কিছু ঘটনার বর্ণনা পেলাম। Okay? Here we see এর আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে কৈফিয়ে কি করছে, তার যে একটা ছোট্ট দেবতা তার সাথে আছে, আইডল আছে, সেটাকে সে কি করছিল, তুলনা করছিল, আহ, করছিল, পারমিশন নিচ্ছিল যে কোন জাহাজে উনি যাবেন, 3টা জাহাজে ছিল। এখানে আসলে আমরা দেখলাম, আমরা যেহেতু 10-15 মিনিট পরে শুরু করেছি, আমরা 15 মিনিট পরে শেষ করি, হ্যাঁ, শেষ হয়ে যাবে আর 3টা হয়তো ইনশাল্লাহ। Chapter 17, the Ramadan. Quakes Ramadan and fasting or humiliation continues all day. So Ismail does not disturb him until night. Ismail considers how foolish some religious traditions are, whether Presbyterian or pagan. এই যে কৈকের যে রমাজান এবং তার যে ফাস্টিং, এটা দেখে ইসমাইল ভাবলো যে কি পিকিউলিয়ার এদের ট্রেডিশন, কারোর সাথে কথা বলছিল না, এরকম কিছু আহ মৌনতা পালনের রিলিজিয়াস কর্মকাণ্ড আছে যেটা কিনা এই কৈফিয়ে করছে। এটা দেখে আশ্চর্য হলেন আমাদের ন্যারেটর। When Ismail returns to his room, he finds it locked and panics because he sees that Quake's harpoon is missing. যখন ইসমাইল রুমে ফিরলেন, দেখলো যে কৈকের হারপুনটা হচ্ছে সেখান থেকে নাই। He makes Mr. Hoshe unlock the door, and there is some suspicions that Quaker has committed suicide. হ্যাঁ, সেখানে হোসেকে ডেকে নিয়ে আসলো এই দরজা খুলতে এবং মনে করলো যে এই কি করেছে, হয়তো কুইকেক সুইসাইড করেছে। বাট দে ফাইন্ড কুইকেক ইনসাইড। তাকে আহ, আহ, তাকে দেখা গেল ভিতরে রুমের মধ্যে শান্ত এবং সেলফ কালেক্টেড হয়ে সুন্দরভাবে সে বসে আছে। হ্যাঁ, তার মানে হয় কি, এই সমুদ্রে যাওয়ার আগে উনি হয়তো মেডিটেশন করছেন, and holding his ujo idol on his head and not saying a word. এখানে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখলো যে সেখানে হচ্ছে কৈকেক বসে আছে এবং তার মাথার উপরে সেই তার যে গড, হ্যাঁ, ইজোকে ধরে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। কৈকেক does not speak for the entire day, সারাদিন কোনো কথা বললো না, until finally he presses his forehead against Ismail and declares that his Ramadan is over. মানে সারাদিন উনি কথাও বলবেন না, কোনো কিছু খাবেন না, এটাই তার রামাদান। তার যে ফাস্টিং, এই ফাস্টিং এর নমুনাই হলো এটা। তার মানে এতক্ষণ যে উনি কারোর সাথে কথা বলেন নাই, এটা তার রিলিজিয়াস অ্যাক্টিভিটির অংশ, এবং এখন সে বললো যে এখন তার ফাস্টিং শেষ হয়ে গেছে। ইসমাইল সাজেস্ট কুইকেক দ্যাট ফাস্টস আর ননসেন্স। ইসমাইল খ্রিস্টান, এই জন্য বললো যে আসলে এই যে রিলিজিয়াস কর্মকাণ্ড, যে ফাস্টিং, এটার আসলে আমি খুব বেশি গুরুত্ব দেখি না। কে বললেন? ইসমাইল, কারণ উনি খ্রিস্টান এবং খ্রিস্টানিটিতেও হয়তো এক প্রকারের ফাস্টিং আছে, এরকম আছে কিনা জানি না। তো উনি বললেন যে ফাস্টিং আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। ব্যাড হ্যাড ফর দ্য হেলথ, ব্যাড ফর দ্য হেলথ অ্যান্ড আনলেস ফর দ্য সোল। বলছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সোলের জন্য, সোলের আত্মিক উন্নতির জন্য যে কোনো কাজ করে এটা আমার কাছে মনে হয় না। ইসমাইল বলল, Ismail believes that fasting makes the body and the spirit cave in. That is Ismail's idea about fasting. Although Herman Melville has approached matters of religious belief within the directness and seen approval of a significant part of the human existence, he still remains quite critical of some aspect of the religious belief. And this chapter illustrates the belief espoused by Ismail that religious practices are in some sense odd and in many instances detrimental.
The message appears to be that spiritual practices should be, in a very distinct sense, useful, and that practices such as fasting have direct negative consequences. Ismail relates the possibility of the Colquites have committed suicide to his religious belief. Cites experience to show that those religions with the most harsh practices are those whose followers became strictly in mind and in temperament. And the greatest argument refuting Ismail's claim is the very character of Koike himself. As the most poised and the noble of the characters in the novel, Koike demonstrates the judgment and the temperament that contradicts the idea of sickness and ill humor as promoted by Ismail. Actually, রিলিজিয়াস কর্মকাণ্ড কোনগুলো যে কন্ট্রাডিক্টরি হয় এটা ভুল প্রমাণ করলেন কে? কুইকউইক। কুইকউইক মানে কি? কুইকউইক যে ফাস্টিং করে মারা যাচ্ছে এটাকে ইসমাইল বলল যে ইউ আর কমিটিং সুসাইড, আপনি এই ফাস্টিং করে সুইসাইড করছেন। কিন্তু সেখানে দেখা গেল যে সারাদিন ফাস্টিং করার পরেও কিউকিউকের শরীরে সেরকম কোনো ক্ষতি হয় না, তার বরঞ্চ তার মানসিকভাবে উনি কাম আছে। সো ইসমাইল যে ক্লেম করলো সেটা অনেকটা সত্য নয়। হ্যাঁ, চ্যাপ্টার 18 হিজ মার্ক। ক্যাপ্টেন প্যালেক gruffly tells Ismail that no cannibals such as Quebec can go abroad unless they previously produce their papers. পেলেক বলল অত্যন্ত রাগত স্বরে, এই যে কুইকে দেখে মনে হচ্ছে উনি হচ্ছে ক্যানিবল। এই ক্যানিবল কখনো জাহাজে উঠতে পারবে না, কারণ তাকে পেপার দেখাতে হবে যে উনি আগে কতগুলো সমুদ্র যাত্রা করেছেন এবং সেখানে তার সার্টিফিকেট কি। Ismail tells Panek that Koikek is a member of the first congregational church, but Pelek and Bildad are both skeptical. বিলদাদ এবং পেলেক দুজনেই এই জাহাজের মালিক, তারা সন্দেহ প্রকাশ করলো যে না, মনে হয় না যে উনি এই কনগ্রিগেশনাল চার্চের একজন সদস্য খ্রিস্টান। Ismail finally says that Koikek belongs to the same ancient Catholic church as all do, the congregation of the world. Pelek makes Koikek, whom he calls Kuhok, writes his name and he signs using the infinity symbol, an exact counterpart of a figure tattooed in his arm. এরপরে প্যালেক অনিচ্ছাকৃত ভাবে তাকে প্যালেককে তার নাম ধরেও ডাকে না। যেমন টেম্পেস্টের মধ্যে আমরা দেখেছি যে প্রসপ্যারো ক্যালিবানকে বললো হচ্ছে ক্যালিবান। সেই জায়গায় ক্যালিবানের নাম কিন্তু ক্যালিবান ছিল না। এই ক্যালিবান নামটা দিয়েছে হচ্ছে প্রস্টার। এই জন্য ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার বাংলাদেশকে উচ্চারণ করে বাংলাদেশ। তারা কি বাংলাদেশ উচ্চারণ করতে পারে না? পারে, চেষ্টা করলেই পারে, কিন্তু তারা করে না। ঢাকাকে উচ্চারণ করে ঢাকা। কেন উচ্চারণ করবে? কারণ তারা ঢাকা ওইভাবে উচ্চারণ করতে পারে না, চেষ্টা করলে হয়তো বা পারে। সেই রকম কিউকুয়েকের নামের উচ্চারণ কি তারা করতে পারতো না? করতে পারতো, কিন্তু তাকে বলা হচ্ছে কুহক। কুহক, কুহক মানে হচ্ছে এক প্রকার হক মানে কিন্তু হচ্ছে একটা বোর্ড। তো এই যে একটা তুচ্ছার্থে মানুষের নামটাকেও বিকৃত করা, এই বিকৃত করেও তাকে হচ্ছে ডিস হার্টেন করছে কে? প্যালেক, এই জাহাজের মালিক প্যালেক এবং বেলবেক, সেই জিনিসটা এখানে করছে। The idea of naming is a significant theme throughout the Moby Dick. For each of the old names of the novel has some significance, usually biblical. Melville has established a strong relationship between the name of many characters and the characters themselves. Ismail, Peter Pippin in Moby Dick, names serve as a key to the characters, more than just an identifying mark, and rather a key to their respective personalities. For Quebec, his name is, as he writes, it is literally part of him, tattoos on his arm. Therefore, the assumption that Quebec cannot be Christian because of his name, তার নামের কারণেই উনি খ্রিস্টান হতে পারে না, Quebec, and the mispronunciation of his name Quohog symbolizes the loss of identity.
এই তার নামটাকে ভুলভাবে উচ্চারণ করে আহ, ইউরোপিয়ান পাওয়ারেরা মানে প্যানেক এবং বিলদাদের মধ্যে যে ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার আছে, যে কলোনিয়াল পাওয়ার আছে, এটা দিয়ে এই কুইবেকের আইডেন্টিটাকে হচ্ছে কি তারা স্বীকার করতে চায় না। ওকে। A stranger passes Ismail and Koikek and asks them whether they have signed the article and whether this means that they have signed their soul. হ্যাঁ, ইসমাইল এবং কৈকেক যখন পেপার সাইন করে বসে আছে, তখন তার পাশে একজন মানুষ হেঁটে যাচ্ছে এবং তাকে বলছে যে আপনারা কি আপনারা সিগনেচার করেছেন এবং সিগনেচার করার পরে আপনাদের সোলটাকে কি দিয়ে দিয়েছেন? এটা সোলের কথা মনে আছে? ডক্টর ফস্টাস সাইন করে দিয়েছিলেন হচ্ছে তার সোলটাকে কি এই খ্রিস্টিয়ান কি জানো ডেভিলের সাথে। ডেভিলের সাথে কি উনি 12 বছর বাঁচবেন, যা খুশি করবেন, 12 বছর পরে তার সোলটা নিয়ে নেবেন। হ্যাঁ, সেই রকম এই তার সাথে একটা রিলিজিয়াস একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি এই জাহাজে যাওয়ার জন্য সিগনেচার করে দিয়েছেন? তারপরে পরে প্রশ্নের উত্তর না পেয়েও আবার জিজ্ঞাসা করলেন যে আপনার সোলটাকে কি সাইন করে দিয়েছেন? He then asked if they have soul at all to sell. যদিও বলছে যে আপনাদের তো আসলে সোল নাই, আপনারা তো আসলে মানুষ না, যারা এই জাহাজে যান তারা আসলে হচ্ছে ডেভিল। তার কথাই, এই ব্যক্তিটির কথা, যেই কাছে এই ব্যক্তিটির নাম আমরা এখনো জানি না। The strangers asked if they have met old thunder. হ্যাঁ, এখানে এই ব্যক্তিটা বলল যে আপনারা যে ওল্ড থান্ডার ক্যাপ্টেন আহাবের সাথে আপনারা কি দেখা করেছেন? ইসমাইল says that Captain Ahab is ill. ইসমাইল বলল যে না, আমরা এখনো দেখা করিনি, উনি অসুস্থ। বাট দ্য স্ট্রেঞ্জার সেজ দ্যাট হোয়েন ক্যাপ্টেন আহাব ইজ অল রাইট, দেন হিজ লেফট আর্ম হুইচ হি ডাজ নট হ্যাভ, তার বাম পা যেটা তার নেই, ডান পা আছে, উইল বি অল রাইট। হ্যাঁ, আর্ম উইল বি অল রাইট হোয়েন কি হোয়েন ক্যাপ্টেন আহাব ইজ অল রাইট, দেন হিজ লেফট আর্ম will be all right. The stranger tells them that Ahab lost his leg. The stranger introduces himself as Eliza. Then Ismail and Koipek leave him. তারপরে এই যে স্ট্রেঞ্জার যার সাথে এতক্ষণ কথা হচ্ছিল, তিনি বললেন যে আমার নাম এলিজা। এই নাম বলে উনি এখানে চলে গেছিলেন। এটা এটা একটা রিলিজিয়াস কাউন্টারপার্ট। দ্য ক্যারেক্টার এলিজা হ্যাজ আ স্মল বাট আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য নভেল, serving much of his biblical counterpart as a prophet for the Ismail as he begins his voice. বিগেন্স ফার্স্ট মানে কি, এই যে জার্নিটা তারা করছে, এই জার্নিটা যে অত্যন্ত ভয়ানক, এখানে যাওয়া এবং সুইসাইড করা এবং একই কথা, যাদের প্রাণ থাকবে এবং আত্মা থাকবে তারা যে এখানে যেতে পারে না, এই জিনিসটাই বোঝাতে চেয়েছে হারবান ম্যানভিল এই ক্যারেক্টারের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে? এলিজার মধ্য দিয়ে। The wailing voice appears more and more ominous thanks to the appearance of this prophet, who indicates that Ismail has sold his soul by agreeing to undertake the 3-year voyage on the Pekut. Also, the mythic connotations to Ahab continues to his chapter with the reference to his old thunder, an allusion to the Norse god of fire. হ্যাঁ, যুদ্ধের যে নরওয়েজিয়ান যে যুদ্ধের গড, তার তার তাকে বলা হয় ওল্ড থান্ডার। এটা কি হচ্ছে একটা রিলিজিয়াস একটা কানেকশন দেখানো হয়েছে এই ক্যারেক্টারের মধ্য দিয়ে। চ্যাপ্টার 20, there is a great activity aboard the Prague. এই জাহাজের উপরে অনেক কিছু কাজ, তারা জাহাজে যখন উঠবে অনেক কাজ আছে। অ্যাজ দ্য সেলস আর মেন্ডেড, সমস্ত পালগুলো হচ্ছে সুতো দিয়ে সুন্দরভাবে সেলাই করতে হবে। অ্যান্ড দ্য প্রিপারেশন ফর ডিপার্চার কাম টু ক্লোজ। হ্যাঁ, এই যে কোনো সময় তারা আহ 2, 4, 5, 7 দিনের মধ্যেই হয়তো তারা যাত্রা শুরু করবে। দ্য সেইলার্স স্টোর the Pekut with food and amenities necessary for the 3-year voyage. হ্যাঁ, এই সেইলাররা তারা তাদের মধ্যে খাবার নেবে, তাদের অস্ত্র শস্ত্র নেবে, কাপড় চোপড় নেবে এই 3 বছরের জার্নির জন্য। ইসমাইল অনলি হাফ ফেন্সিস বিং কমিটেড টু সো লং আ ভয়েস। ইসমাইল অনেক বেশি উত্তেজিত। হ্যাঁ, তারা হচ্ছে আনন্দিত যে এই পর্যন্ত এই প্রথম উনি 3 বছরের একটা যাত্রা করতে যাচ্ছেন, সমুদ্র যাত্রা করতে, এটা ভেবেই উনি
আনন্দিত, উত্তেজিত, উদ্বেলিত, বাট প্রিপেয়ার্স টু সেল দ্য নেক্সট মর্নিং। হ্যাঁ, পরের দিনই তারা হচ্ছে যাত্রা শুরু করছেন। The preparation for departure underscores the vast nature of the voyage on the Pequod. This is no short-term commitment that Ismail and Quebec are making. They are sacrificing 3 years of their lives for this voyage. তাদের জীবনের 3 বছর তারা এই ভয়েজে অতিবাহিত করবেন। Ismail only has a partial commitment to the journey. The ambivalence and the Ismail feels onward the voice affects his narrative by making his view of the voice unclear. Manville makes him as even more impartial narrator rather than one with a specific and unidentifiable agenda. Actually, তারা পরের দিন যে যাত্রা শুরু করবেন এটার ভেবেই তারা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড। অ্যাকচুয়ালি যে স্লাইড গুলো আমরা আলোচনা করছি সেগুলো এই যে সোর্স থেকে নেওয়া, ওয়েবসাইট থেকে নেওয়া। সো আপনারা চাইলে ওখান থেকেও এটা দেখতে পারেন। সো দ্যাট ইজ about our today's class, that means up to chapter 20.